আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারিতে সবাই বলছিল যে বিরিয়ানি খাবে, তাই জন্য ঝটপট লেগে পড়লাম বিরিয়ানি করার জন্য। সব কিছু কেটে নিয়েছি, সবজি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আলু আর চিকেনটাকে হলুদ আর নুন আর লেবু দিয়ে ভালোভাবে 5 মিনিটের জন্য ম্যারিনেট করেছিলাম। তারপরে চিকেনটাকে একটা কড়াইয়ে তেল গরম করে চিকেনটাকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। চিকেনটা ফ্রাই হলে তরকারিটা খুব ভালো হয়, টেস্টটা। তারপরে ওই চিকেনগুলো তুলে ওই তেলেই পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ ছাড়ার পরে ভালো করে মশলা দিয়ে সব কিছু মাংসগুলোকে কষিয়ে নিলাম। মাংসটা কষা হয়ে গেলে তারপরে তাতে দিলাম ধনেপাতা এবং আমার চিকেনটা রেডি হয়ে গেল। তারপরে আরেকটা হাঁড়িতে জল দিয়ে ওতে তেজপাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং গোটা গরম মশলা দিয়ে জলটা গরম করলাম। জলটা ফুটে যাওয়ার পর ভিজানো চাল দিয়ে দিলাম। তারপরে ভাতটা রেডি হয়ে যাবার পর সাজাতে বসে পড়লাম। এই সময় একটু আমার ছেলে বিরক্ত করছিল, তাকে ঘুম পেয়েছিল, তো সেই জন্য আমি একা করতে পারছিলাম না, তাই আমার একটা বোন ও আমার হেল্প করছিল। তো সব কিছু চাল, ভাত, তারপরে আলু, পেঁয়াজ বেরেস্তা সমস্ত কিছু দিয়ে দিলাম। বাচ্চা থাকলে সব কাজ করতে একা সম্ভব কখনোই হয়ে ওঠে না। একটু কারো হেল্প থাকলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ও আমার খুব হেল্প করেছে। সো তারপরে আমি চিকেনটাকে ওই ভাতটার উপরে ভালোভাবে সাজিয়ে দিলাম। চিকেন কষাটা খুব সুন্দর হয়েছিল, তাই জন্য অল্প চিকেন তুলেও নিয়েছিলাম সেহরিতে খাবো বলে। তারপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে সেই রকমই আলু, পেঁয়াজ বেরেস্তা, মশলা, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। ইফতারের জন্য অনেক কম টাইম ছিল, তো তাড়াতাড়ি করে আমরা এসবগুলো করে নিচ্ছিলাম যাতে ইফতারি করার আগে আমরা বসে দোয়া করতে পারি। তো জলদি করে সব কিছু করে ওটাকে ভালোভাবে ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিয়েছিলাম। সবাই বললো বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে। তো আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন। এটা আমি ফার্স্ট টাইম ভিডিও বানালাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।